আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে এএনএম জিএনএম এর তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেল। তো দেখো তোমরা যারা অ্যালটমেন্ট পেয়েছো, তারা কিভাবে অ্যালটমেন্ট চেক করবে যে পেলে কি না, যারা পাওনি তারা কি করবে, বা ভেরিফিকেশন পদ্ধতিতে কিভাবে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, ডিটেলস সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ওকে, তো দেখো তোমরা অবশ্যই প্রথমে জয়েন্ট ট্রান্সপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এএনএম জিএনএম এর সেকশনটাতে চলে যাবে। ঠিক আছে, এএনএম জিএনএম এর সেকশনে চলে গিয়ে তোমরা নিচের দিকে যে এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড রয়েছে, সেখানে এখানে দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, যে ভিউ রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর এএনএমআর অ্যান্ড জিএনএম কাউন্সিলিং 2025। তো সেটা তুমি সেখানে তোমরা ক্লিক করবে। ওকে, আচ্ছা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের যে প্রোফাইলটা সেটা কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করতে কী কী লাগবে, তোমাদের রোল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সিকিউরিটি পিন যেটা এখানে থাকবে সেটা দেবে। ওকে, দেওয়ার পরে তোমাদের এই যে লগ ইন অপশানটা, সেই লগ ইন অপশানে ক্লিক করবে। আচ্ছা দেখো আমি সেই রোল নাম্বার একটা ক্যান্ডিডেটের দিয়ে সেই তোমাদের দেখিয়েছি বিষয়টা। আচ্ছা দেখো, লগ ইন করার পরে তোমাদের ওখানে সিট অ্যালটমেন্টের যে অপশান রয়েছে, আমি এই ক্যান্ডিডেটের যে সিট অ্যালটমেন্ট কোথায় হয়েছে, কত র্যাঙ্কে কত জিএমআরে হয়েছে, ডিটেলস তোমাদের আমি সেটা দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে প্রভিশনাল অলরেডি, সে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার কিন্তু ডাউনলোড করে ফেলেছে, অর্থাৎ সিট অ্যাকসেপ্ট করে ফেলেছে। ঠিক আছে, দেখো ক্যান্ডিডেট হচ্ছে ওবিসি এ, হ্যাঁ এ ক্যাটাগরির। সে দেখো তার জিএমআর হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে 2693, এএনএম এর ক্ষেত্রে 2598। তো রাউন্ড ওয়ানে পেয়েছে কত নম্বর অপশানে পেয়েছে, 14 নাম্বার যে কলেজটা তার ছিল চয়েস ফিলিংয়ে, 14 নম্বর অপশানে পেয়েছে। কোথায় পেয়েছে, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জলপাইগুড়িতে পেয়েছে জিএনএমে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের এখানে ক্যাটাগরি অ্যালটমেন্ট ক্যাটাগরি ওবিসি এতে পেয়েছে। ঠিক আছে, এবার অ্যালটমেন্ট কোডটা হচ্ছে হোমস্টে। তো তোমাদেরও এরকম করে যদি এটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা তোমাদের কাজে লাগবে। অর্থাৎ তোমাদের অ্যালটমেন্ট যাদের হয়েছে, তোমাদের অবশ্যই প্রথমে সিটটা অ্যাকসেপ্ট করতে হবে 1000 টাকা ফি দিয়ে। তারপরে তোমাদের এই যে অ্যালটমেন্ট লেটারটা কিন্তু লাগবে, এবং ইউনিক অ্যালোকেশন আইডি সেটাও তোমাদের কিন্তু সেখান থেকে তোমাদের নোট করে নিতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যে টাইমটা রয়েছে, অর্থাৎ তোমাদের জানো যে তোমাদের আজকে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কলেজে ভেরিফিকেশান রয়েছে। তো ভেরিফিকেশানের জন্য তোমাদের কলেজে কিন্তু যেতে হবে, এবং অবশ্যই তোমরা কারা আপগ্রেডেশান ইয়েস বা আপগ্রেডেশান নো, এই যে অপশানগুলো দেখো, আপগ্রেডেশান ইয়েস তারাই করতে পারবে যারা 1 নাম্বার কলেজটা পায়নি। দুই দুই তিন বা পরের দিকের কলেজগুলো যারা পেয়েছে তারা আপগ্রেডেশান ইয়েস করতে পারবে, এবং আপগ্রেডেশান ইয়েসের যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, এবং আপগ্রেডেশন নো সেটাও হচ্ছে ওয়েবসাইটে ফর্মটা দেওয়া আছে। দুটোই তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। বের করে নিয়ে তোমরা যারা 2 নম্বর কলেজ বা তার পরের দিকের পিছনের কলেজগুলো পেয়েছো, তোমরা যদি চাও যে তোমরা আপগ্রেড করবে, সেই কলেজে অ্যাডমিশন নেবে না, তাহলে ভেরিফিকেশান কমপ্লিট করে তোমরা কিন্তু আপগ্রেডেশন ইয়েস জমা দিতে পারবে এবং পরের রাউন্ডের জন্য অপেক্ষা করবে। আর যারা প্রথম চয়েসটাই পেয়েছো, 1 নাম্বার কলেজটাই পেয়েছো, তাহলে তোমরা কিন্তু তোমাদের আপগ্রেডেশনে কোনো সুযোগ থাকছে না। আপগ্রেডেশন নো তোমরা জমা দিয়ে অবশ্যই সেই কলেজেই তোমাদের অ্যাডমিশান নিতে হবে। ওকে, এটা কিন্তু মোট কথা। বাকি যে যত ডকুমেন্টস, অর্থাৎ ডোমিসাইল থেকে শুরু করে অ্যাকাডেমিক ডিটেলস সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। অবশ্যই মোবাইল, ইমেল আইডির পাসওয়ার্ড এগুলো যাতে মনে থাকে, এই সমস্ত কিছুই নিয়ে যেতে হবে। দেখো এই ক্যান্ডিডেটের যেহেতু ও অপশন 14 অর্থাৎ 14 নাম্বার কলেজটা পেয়েছে, তাহলে এই ক্যান্ডিডেটের আপগ্রেডেশন ইএসএর সুযোগ রয়েছে। ঠিক আছে, উপরের দিকে যে কলেজগুলো আছে সেগুলো তোমাদের আপগ্রেডেশনের সুযোগ এর থাকছে। আপগ্রেডেশন ইয়ে জমা দিয়ে পরবর্তী রাউন্ডে সে যদি উপরের দিকের কলেজগুলো পায়, তাহলে অবশ্যই সে উপরের দিকের কলেজগুলো এএনএমে সম্ভবত আছে, এএনএমে চান্স পেতে পারে যদি পরের রাউন্ডে এএনএমের কোনো সিট ফাঁকা থাকে। ওকে, তো দেখো কমেন্ট করবে অবশ্যই কারা কোথায় পেলে এবং কত জিএমআরে পেলে, বিষয়টা অবশ্যই জানাবে। এবং যারা পাওনি তারা একদমই হতাশ হবে না, পরে আবার রাউন্ড রয়েছে তোমাদের আপগ্রেডেশান, তোমাদের যে রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড, সেই সেকেন্ড রাউন্ডে
তোমাদের কিন্তু যে পরবর্তী আর একটা সুযোগ আছে, যারা এখনও সিট অ্যালটমেন্ট এই রাউন্ডে পেলে না, তো সিট অ্যালট তোমাদের জন্য হয়নি, তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠিক আছে, অবশ্যই যারা পেয়েছো তাদের জন্য শুভেচ্ছা রইলো, এবং অবশ্যই বাকি কাজগুলো অর্থাৎ কলেজ ভেরিফিকেশান থেকে শুরু করে তোমাদের যারা অ্যাডমিশন হবে সেই কলেজে অ্যাডমিশন কমপ্লিট করবে, যারা আপগ্রেডেশন ইয়েস করবে আপগ্রেডেশন ইয়েস করে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করবে। ওকে, যাই হোক, ভিডিওটা আমি ডিটেলস বিস্তারিত আর করছি না। তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কারো যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে।